নমস্কার বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন গ্যাপের পর আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো কিসের জন্য কেন সবগুলোই বলবো একে একে। তো শুরুতে এই যে তেজপাতা দেখছেন, তো তেজপাতার যে ডালগুলো সেটা কারেন্টের তারের মধ্যে লাগে এরকম একটা অবস্থা। তো এই বিদ্যুৎ অফিস থেকে প্রতি বছরই এসে এই ডালগুলো কেটে ফেলে। তো আমি এবার নিজেই একেবারে সামনে থেকে ডালগুলো কেটে নিলাম, কারণ ওরা যদি কাটে তো একেবারেই এই গাছটা নষ্ট করে ফেলে। তো এই জন্য নিজেই আরেকজনকে দিয়ে অনেকগুলো ডাল কেটে নিলাম। তো এইগুলি বসে এবার এই পাড়ার কিছু বউরা আছে, ওরা আবার ভাগ করে নিয়ে যাবে, আমার জন্য একটু রেখে। তো বললাম যে এখান থেকেই যেন ওরা নিয়ে যায়। তো এদিকে এই যে তেজপাতার পর্ব শেষ করে রান্না করতে আসছি। তো আজকে রান্না করব কই মাছ দিয়ে কচু রান্না করব। তারপরে এই যে ছোট চান্দা মাছ, এগুলি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজবো। আর কচুর দুইটা বড়া, আমার হাজব্যান্ড উনি অনেক পছন্দ করে, তো ওনার জন্য প্রতি সময়ই কিন্তু তরকারি রান্না করলেও বড়া দুইটা করতেই হয়। তো অফ ক্যামেরায় এই যে একটু পাট শাক ভাজি করব, শুকনা পাট শাক। তো এই যে আজকের রান্না এটাই। আর যে কয়দিন গ্যাপ ছিল এটারও একটা কারণ আমি আপনাদেরকে বলবো। কারণ বলতে আমার মোবাইলে সমস্যা ছিল, মোবাইলটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। আপনাদের ভিডিও দেখতে পারলাম না, নিজেও কোনো ভিডিও দিতে পারিনি। মানে একটা এই খারাপ সময় চলে গেছে এই কয়েকদিন আমার মোবাইলটার সমস্যা দেখা দেওয়াতে। তো মোবাইলটা সেরে নিয়ে আসলাম, তো গতকালকেই সেরে নিয়ে আসছি। তো গতকাল আর ভিডিও দিতে পারিনি। তো আজ ভাবলাম যে ভিডিও একটা দিই। আর বাড়ি আসলে সমস্যা হয়, অনেক কাজ থাকে। বাসায় এক ধরনের কাজ, বাড়িতে আরেক ধরনের কাজ। তারপরেও কেন জানি সময়ও করে উঠতে পারিনি। একা একা সব কিছু করতে হয়। ঘরে কাজ কম, কিন্তু বাহিরে কাজ অনেক থাকে। আর ওই যে এক জায়গায় থেকে আরেক জায়গায় মানে আসা যাওয়া করতে করতে কিন্তু সময় কিভাবে যেন চলে যায়। এটা এই জন্যই বললাম যে বাড়ির এই যে পুরোটা বাড়ির একদিকে থেকে আরেক দিকে একটা জিনিস আনতে গেলেও অনেকটা সময়ের দরকার। তো বাহিরে যে কাজগুলি করি, এই যে ঘুরতে ঘুরতেই না কীভাবে সময় চলে যায় বুঝতেও পারিনি, এরকম একটা অবস্থা হয়। তো আমার এই যে রেগুলার হতে হতে আবার বাসায় না যাওয়া পর্যন্ত আমি কিন্তু পুরোপুরি রেগুলার হতে পারবো না, নিজেও ভিডিও দিতে পারবো না, আবার আপনাদের ভিডিও কিন্তু রেগুলার দেখতেও পারি না। কারণ ওই যে সময়টা মেলাতে পারি না। কেমন পারি না, কারণ ওই যে গ্রামের বা পাড়ার লোকজন আছে না, ওরা ঘুম থেকে উঠে ওদের দুপুরের রান্না টান্না সব শেষ করে ফেলে। আর আমি যখন ওই যে রান্না করব বা আমি একটু ভিডিও দেখব, তখন দেখা যায় যে ওরা আসে, ওদের বেড়ানোর যে সময়টা, তখন আমার রান্নার সময়। তো দেখা যায় যে অনেক সময় চেষ্টা করি যে রান্না করতে করতে আপনাদের ভিডিও চালিয়ে রেখে রেখে হয়তো কিছু দেখা হয়, কিন্তু ওই জিনিসটা হয়ে ওঠেনি। কারণ অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়, যে অনেকেই ওই যে অনেক কিছুই বোঝে না। তো প্রশ্ন করে যে কেন ছেড়ে রাখলাম, এই কি হচ্ছে, কি বানাচ্ছে, ওই যে এই প্রশ্নের উত্তরগুলো দিতে দিতে পরে মনে হয় যে না, আর দেখবই না, মোবাইলই বন্ধ করে ফেলবো। কারণ ওদেরকে বোঝাতে গিয়ে পরে আর ওই যে নিজের কোনো কাজই হয় না, না হয় আপনাদের ভিডিও দেখা, না হয় আমার নিজের কাজ। তো সময়টা হয়তো আমি কোনো না কোনোভাবে বের করতে পারি, কিন্তু দেখা যায় যে লোকজনের জন্য এটা হয়ে ওঠেনি। আর
এদের জন্য ওই যে এত দেরি হয়, দুপুরে রান্না করতে করতে দেখা যায় যে একজন আসে, আরেকজন আসে, আরেকজন আসে, এরকম পরপর একজনের পর একজন আসতেই থাকে। তো মাঝে মাঝে এদেরকে বলি আমি যে আপনাদের তো আসলে দুপুর বেলাটা কোনো কাজ নেই, যেহেতু রান্না নেই, কোনো কাজও নেই। ওদের কাজ খুব সকাল উঠে রান্নাটা 10টার মধ্যে শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওরা দুপুরের সময়টা কোথাও বসা, একজনের বাড়িতে যাওয়া, যেটা আমাদের হয় না। আমরা তো আসলে দুপুরের রান্নাটাই মেইন, দুপুরে অনেক কাজ থাকে, বিকেলবেলাটা মোটামুটি একটু অবসর পাই। তো সব মিলিয়েই কিন্তু আমি আসলে যে কয়দিন বাড়িতে থাকবো দেখা যাবে যে কারো ভিডিও কিন্তু ঠিকমতো দেখতে পারবো না। এটাতে আমারও ক্ষতি হচ্ছে, শুধু যে এই আপনাদের ভিডিও দেখতে পারি না এটাও তো আছে, তারপরে ওই যে নিজে ভিডিও দিতে পারি না, কোনো রকম যে একটা সময় দেওয়া, এটা না দেওয়াতে আমারও তো ক্ষতি হচ্ছে, এটা আমি বুঝতেও পারি। তো সব মিলেই আর কি, একটু বাড়ি আসলে এরকম হয় সব সময়, প্রতিবারই। আর বাড়ির কাজগুলো তো আসলে বলে বোঝানো যাবে না, এরকম কাজ। তো যখন কাজটা করি তখন মনে হয় অনেক কাজ, কিন্তু কাউকে বলতে গেলে ওটা বলে বোঝানো যাবে না যে আমি আজকের দিনে কি কি কাজ করেছি, এটা কোনোভাবেই সম্ভব না। এটা যেমন ভিডিওতে বলা সম্ভব না, আমি কিন্তু বাসায়ও বলতে পারি না। অনেক সময় মেয়েরা বলে যে কী কাজ বাড়িতে, এত কিসের কাজ, এই সেই সব মিলিয়েই একটা সমস্যার মধ্যে আছি। তো এই যে আমার রান্নাবান্না শেষ। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।